মমতা বন্দ্যোপাধ্যায় নথি নিয়ে চলে যাচ্ছে। বুকের পাটা থাকলে দেখা লড়ে নেব, সব কটাকে লড়ে নেব। আমি রাস্তায় ছিলাম, রাস্তায় থাকবো, আমি রাস্তার লোক। কি বলেছে? বলে মমতা ব্যানার্জিকে 365 ধারা করে দাও। আমি বললাম করে একবার দেখাও না, তারপর দেখবে মমতা ব্যানার্জির মেটেরিয়ালটা কি। অপদার্থের দল, ওরা জানে না আমি ভাঙি তাও মচকাই না। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে আমাকে আপনারা যা ইচ্ছা গালি দিন, আমার বিরুদ্ধে অপপ্রচার করুন, কুৎসা করুন, চক্রান্ত করুন, আমি লড়ে নেব। আমার বুকের পাটা আছে, জেনে রাখুন। এখন নির্বাচন চলছে, আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে এই বিজেপি, অমিত শাহ আর নরেন্দ্র মোদী আর অত্যাচারী, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, ভ্যানিশ ওয়াশিং মেশিন। মনে রাখবেন, ভোটটা এবার কিন্তু দয়া করে যদি জোড়া ফুলকে না দেন, তাহলে কি হবে? বিজেপি আপনাদের সব কেড়ে নেবে, খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে, মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে। কার ক্ষমতা আছে দেখি, টাচ করে দেখান। আমি এটা মেনে নিতে পারছি না, আমি আমার জীবন দিয়ে লড়াই করব। মাঝে মাঝে মনে হয় আমি এখান থেকে চলে গিয়ে আইনজীবী হয়ে আবার প্র্যাকটিস করা শুরু করি, শুধু চিফ মিনিস্টারের চেয়ারটা আছে বলে আমি করতে পারি না। কেউ কেউ বাজে কথা বলে বেড়াচ্ছে, আমি টাটাকে তাড়িয়ে দিয়েছি, টাটা চাকরি দিচ্ছে। আরে টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে। আমরা চেয়ারকে কেয়ার করি না, কোন চেয়ার আমাদের চাই না। আমরা পরিষ্কার বলছি, আমরা চাই দেশ থেকে বিজেপি রাজনৈতিক। আমি সব গুন্ডা টুন্ডাকে ভয় পাই না, আর আমাকে বোম মেরেও কিছু করা যাবে না, আর বন্দুক মেরেও কিছু করা যাবে না। জন্মেছি একদিন, মৃত্যু একদিন হবে, আর বিজেপিকে আমি দেখে ছাড়বো। আপনারা কি চান? বাংলাটাকে গায়ের জোরে দখল করবেন? মনে রাখবেন, আমি কিন্তু কোনো সম্পর্ক আপনাদের সাথে আর রাখবো না। আমি খুব সেন্টিমেন্টাল। আমি অনেক দিয়ে যখন আমাকে কেউ বেইমানি করে, তখন কিন্তু আমার মনে দুঃখ লাগে। আমি বাইরের মেয়ে, আমি বাংলার মুখ্যমন্ত্রী, আমি বাইরের মেয়ে। আর তুই বেটা হরিদাস কাতির ছেলে, কি করে বেড়াস? তুই নন্দীগ্রামের ছেলে হলি কবে? তুই কবে হলে নন্দীগ্রামের ভূমিপুত্র ভাই? তোর তো এটা ভূমিও নয়, জমিও নয়।